আমার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার কাছে কোনো সাক্ষী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে মিথ্যা 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 বলছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর নিজে কানে শুনেছি ইহুদিটা আমার আল্লাহকে বারবার ফকির বলে গাল দেয়, আমার আল্লাহকে বারবার ফকির বলে গাল দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে মিথ্যা মিথ্যা বলি নাই। আল্লাহ নবী বলেছিল, এই আমার আবু বকর রে, এই রকম ভাবে বিচার করা যায় না। ইসলামিক বিচার, সত্যের বিচার, হকের বিচার, ন্যায়ের বিচার, সাক্ষীর প্রয়োজন রয়েছে। এই আমার আবু বকর, তুমি যদি সাক্ষীটা দেখাতে না পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দেব ইহুদি যেন তোমার গালেতে চড় মারে। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মিথ্যা মিথ্যা বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার লাকাবটা সিদ্দিক লাকাব, যে লাকাবটা আল্লাহ আসমান থেকে দান করে দিয়েছেন। এই লাকাবের শব্দের অর্থ হলো অধিক সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কেমন করে মিথ্যা বলি, কেমন করে মিথ্যা বলি? আল্লাহ নবী বলেছিল, এই আমার আবু বকর রে, সিদ্দিক দিয়ে পার পাওয়া যাবে না, সত্যবাদিতা দিয়ে পার পাওয়া যাবে না। ইসলামের বিচার হচ্ছে হক, ন্যায়। ইসলাম পক্ষপাতিত্ব মেনে নেয় না। ইসলাম সম্পূর্ণ নীতি এবং নিষ্ঠার উপরে বিচার করে। এই আমার আবু বকর রে, তুমি যদি সাক্ষীটা দেখাতে না পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই ইহুদিটা তোমার গালে একটা চড় মারবে। কথা শুনছেন না ঘুমোচ্ছে? অনেক কথা শুনেছেন, মোহাব্বতের ওয়াজ শোনার আর দরকার নেই, অনেক হয়েছে। এবার সমাজ পরিবর্তন করো, বিচার ব্যবস্থা পরিবর্তন করো। এই সমাজে যারা এই সমস্ত বিচারের জায়গায় বসে হারাম ভাবে বিচার করছে, মুসলমান পরিবর্তন হও। নাহলে যদি না পারো, বিচারের আসন থেকে বেরিয়ে যাও। তোমার নাম মুসলমান, অথচ একটা বেধর্মী বিচার চাইতে এসেছে, আবার একটা মুসলমান বিচার চাইতে এসেছে। কিন্তু বেধর্মীটা গরিব, মুসলমানটা বড় লোক। এখন বিচারক সাহেব দেখছে যে মুসলমানটা বড় লোক, কিন্তু বিচারক সাহেব হারে হারে জানে গরিব হচ্ছে প্রাপ্যর মালিক, বেধর্মী। আর বিচারক সাহেব রায় দিচ্ছে টাকার পাওয়ারে মুসলমানের। আচ্ছা বলেন, ওই 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 বেধর্মীটার মধ্যে কি মেসেজ গেল বলেন তো? একজন মুসলমান বিচারের জায়গায় বসে মুসলমানের দিকে রায়টা দিচ্ছে, কিন্তু রায়টা দিচ্ছে টাকার জন্য, পয়সার জন্য। তাহলে নিশ্চয়ই এদের মোহাম্মদ যখন বিচার করতে এইরকম ভাবে করত। কথা বুঝতে পেরেছেন? নিশ্চয়ই এদের মোহাম্মদ নবী এদেরকে সেই শিক্ষাই দিয়েছে, টাকা যেদিকে বিচার সেদিকে, লাঠি যেদিকে বিচার সেদিকে, জনবল যেদিকে। উত্তর দেয় না। কোন দিকে বিচার, কোন দিকে বলেন? রাগ করছেন নাকি আমার কথায়? বুঝতেও পারি রাগ হচ্ছে আমার কথায় নাকি, না একটু ডোজ বেশি হয়ে যাচ্ছে কোনটা? আপনার নিজেদের মতো এলাকার মতো বলে মুখ খুলে বলছি, অন্য জায়গায় গিয়ে বলতাম না, বলার দরকারও মনে করি না। কারণ এখন সন্দেশখালি গিয়ে যদি বলি, আমার গাড়ির লিক ফিক করে দেবে, আর স্ত্রী দেবেন ঘরে। ওখানে বিচার দিয়েই তো ঝামেলা চলছে, ওখানে বিচার দিয়েই তো সমস্যা চলছে। আর যদি আমি এখন যদি জীবনতলায় গিয়ে বলি, ও ক্যানিং সাহেবকে আমার ছাড়বে, আগে বেঁধে রেখে দেবে, এই হুজুরকে ধর আগে। এ আমাদের এলাকা, এখানে ভয়ও নেই, চিন্তাও নেই, কিচ্ছু নেই। ভাইজান, মেসেজটা তার কাছে গেল যে মোহাম্মদ নিশ্চয়ই এদেরকে এই শিক্ষাটাই দিয়েছে, পয়সা যেদিকে দেবে তোমাদের রায়টাও সেদিকে দেবে। না হলে তো মুসলিম তো রায়টা এইদিকেই দিতে পারত। আল্লাহ নবী আবু বকরকে বলছে, আবু বকর সাক্ষী দেখাও। এখন তো পয়সা দিয়ে সাক্ষী পাওয়া যায়। এই খালি একবার হ্যাঁ বলে দিবি রে, তোর ঘরে একটা বস্তা পাঠিয়ে দেবো। হ্যাঁ একবার বলে দিবি, খালি একবার সামনে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঘরে পাঠিয়ে দেবো।
কে আবু বকর, কে আবু বকর, কার বিরুদ্ধে রাসূলুল্লাহ রায় ঘোষণা করে দিয়েছে? আপনারাই বলেন। আল্লাহ নবীর সামনে যদি আমার আবু বকর সিদ্দিকের গালে যদি ইহুদি একটা চর মারে, আল্লাহ নবীর কি অবস্থা হবে? আল্লাহ নবীর বুকটা ফেটে যাবে। আল্লাহ নবী 100% জানেন আমার আবু বকর সত্য, আমার আবু বকর ন্যায়, আমার আবু বকর হক কথা বলেছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি আমার আবু বকরের পক্ষে রায় দিতে পারবো না। কেননা আমার আবু বকর কোনো বিচার, কোনো সাক্ষী দেখাতে পারে না। আমার হাতে ইসলামের দড়ি পরা রয়েছে। আমি আবু বকর, আমি নবী আমার আবু বকরের পক্ষে রায় দিতে পারবো না। কোন আবু বকর? কোন আবু বকর? যে আবু বকর সর্বপ্রথম আল্লাহ নবীর হাত দিয়ে মুসলমান হয়েছিল। এই মুসলমান হবার কারণে আমার আবু বকরকে মক্কার মানুষ এত মার মেরেছিল। আমার আবু বকর 2 দিন অজ্ঞান হয়ে হেরেম শরীফে পড়েছিল। মায়ের কাছে খবর চলে যায়, ও আবু বকরের আম্মা জান, তোমার আবু বকরকে মক্কার মানুষ এত মার মেরেছে, মক্কার মানুষ এত অত্যাচার করেছে, মক্কার হেরেম শরীফে 2 দিন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে চলে এলেন। ও বাবা আমার আবু বকর, একবার চোখটা খোলো বাবা, তোমার মা তোমার কাছে বসে রয়েছে, তোমার মা তোমার কপালে হাত বোলায়, তোমার মা তোমার মাথায় হাত বোলায়। এই আমার আবু বকর, একবার চোখটা খোলো বাবা, তোমার মা তোমার কাছে বসে রয়েছে। আমার আবু বকর চোখ দুটো খুলে মাকে বলেছিল, এই আমার আম্মা জান, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না মক্কার মানুষেরা কেন আমাকে মেরেছে, মক্কার মানুষেরা কেন অত্যাচার করেছে, মক্কার মানুষেরা কেন আমাকে রক্তাক্ত করে 2 দিন অজ্ঞান হয়ে ফেলে রেখে দিয়েছে। এই আমার আম্মা জান, আপনি আমাকে এটা জিজ্ঞাসা করবেন না। এই আমার আম্মা জান, আপনি আমাকে বলেন, 2 দিন হয়ে গেল আমার নবীকে দেখতে পাই না, আমার নবীর চেহারা দেখা হয় না, আমার নবীর চেহারায় নূর মোবারক 2 দিন হয়ে গেল দেখতে পাই না। আমার আম্মা জান, আপনি আমাকে জানান, মক্কার মানুষেরা আমার নবীকে তো আঘাত করে নাই, মক্কার মানুষেরা আমার নবীকে কষ্ট দেয় নাই, মক্কার মানুষেরা আমার নবীকে দুঃখ দেয় নাই। আমার আম্মা জান, আপনি আমাকে এই কথাটা বলেন। মা ওই সময় বলেছিল, এই আমার আবু বকর রে, আমি মা খবর নিয়ে এসেছিলাম, আল্লাহ পাক তোমার নবীকে মক্কার কাফেরদের হাত থেকে হেফাজত করে রেখে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত দেখা, মোহাব্বত। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করো, পানি দেবার নাম নেই। মোহাব্বত দেখাও। মোহাব্বত যদি করতে হয় সঠিকভাবে করো, হকভাবে করো, মোহাব্বতের ভিতরে মুনাফিকি তৈরি করো না। সেই আবু বকরের বিরুদ্ধে রসুলের ওয়াজ, বুঝছেন তো, নবীর রায় টাকার বিরুদ্ধে দিচ্ছে। দেখে নবী 100% জানেন আমার আবু বকর হক। নবী পারলে ইহুদিকে বলতে পারত, ইহুদি যাও চলে যাও, আমার আবু বকর মিথ্যা বলে না, সত্য বলছে। কিন্তু নবী হাতটা মাদা। কেন? ইসলামিক লতে নবীর হাতটা মাদা। আবু বকর, আল্লাহ নবীর আপনার আবু বকর সিদ্দিকের মা বলছে, আবু বকর 2 দিন তো হলো, আপনি জানেন আবু লাহাব আবু বকর সিদ্দিকের দিকে একটা পাথর ছুঁড়েছিল, এই কপালে বেঁধে গিয়েছিল পাথরটা। কপাল, কপাল রক্তাক্ত, পুরো বডি রক্তাক্ত শরীর হয়ে গেছে। 2 দিন খাওয়া দাওয়া নেই, গোসল নেই, কিচ্ছু নেই, ওয়াক্কান কোনো খেয়াল নেই। মা বলছে, আবু বকর চ বাবা, ঘরে চ, অনেক হয়েছে, 2 দিন তোর কিছু খাওয়া হয়নি, ঘরে চ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রিটমেন্ট করি। আমার আবু বকর বলেছিলেন, আমার আম্মা জান, আমাকে ঘরে নিয়ে যাবেন না, আমাকে ঘরে নিয়ে যাবেন না। কোন আবু বকরের বিরুদ্ধে রাসূলুল্লাহ রায় ঘোষণা করে দিয়েছে? সমাজের মুসলমানেরা একবার তাকিয়ে তাকিয়ে দেখো, সেই নবীর সাহাবাদের মনে, সেই নবীর সাহাবা পাগল সাহাবাদের কথা কি আমাদের মনে হবে না? কত কষ্টের বিনিময়ে কোরআন এলো, কত কষ্টের বিনিময়ে শরিয়াত এলো, কত কষ্টের বিনিময়ে ইসলাম আজ আমাদের ঘরে চলে এলো। কিন্তু আজ ইসলামের ঘরের ছেলে হয়ে, কোরআনের ঘরের ছেলে হয়ে, শরিয়তের ঘরের ছেলে হয়ে, দ্বীনের ঘরের ছেলে হয়ে আজকে আমাদের ব্যবহার
ব্যবহারটা নবীর বিরোধী ব্যবহার চলে। আজ আমাদের কথাটা নবীর কথা বিরোধী কথা চলে। আমাদের খাওয়া দাওয়া, আমাদের লেবাস পোশাক, আমাদের চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গিয়েছে। এ সমাজের মুসলমানেরা আবু বকর সিদ্দিকের মা আবু বকরকে বলে, ও বাবা আবু বকর, চলো বাবা একবার ঘরে চলে চলো। আমার আবু বকর বলে, আমার আম্মা জান, আমাকে বাড়ি নিয়ে যাবেন না, আমাকে বাড়ি নিয়ে যাবেন না। দুদিন হয়ে গেল রাসূলুল্লাহর কোনো দিদার পায় না। আমার আম্মা জান একবার আমাকে ধরে ধরে আমার নবীর ঘরেতে নিয়ে চলে, আমার নবীর কাছে নিয়ে চলে। আমি দুটো চোখ ভরে আমার নবীকে দেখতে চাই। সেই আবু বকরের বিরুদ্ধে রাসূলুল্লাহর রায়। ইহুদি চট্টা মারো। আচ্ছা বলেন, আল্লাহ নবীর সামনে যদি আবু বকর সিদ্দিক ইহুদি চটটা মারে, বলেন তো নবী পাকের বুকটা কি হবে? উত্তর দেন, কি হবে? খুশি হবে? বুকটা ফেটে খানখান হয়ে যাবে, খানখান হয়ে যাবে। যে আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে, যে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর রওজা শরীফের পাশে ডান দিকে শুয়ে আছে, যে আবু বকর সিদ্দিক নবীর সাথী হয়ে আল্লাহ রহমতের জান্নাতে যাবে, জোরে বলে। সেই আবু বকরের বিরুদ্ধে রাসূলুল্লাহর রায়। ভাইজান আর বেশি বাড়াবো না। এই এসেছে কই গো? হ্যাঁ এসেছে মৌলানা সাহেব, আমাদের ইসমাইল ভাই এসেছেন? কোথা আছে? খবর না আর বেশি বাড়াবো না, কারণ সেই আর একটা জায়গায় সমস্যা হয়ে আছে, যেতে হবে, খুব ব্যাপার। সেখান থেকে আবার একটা জায়গায় যেতে হবে। এখান থেকে যাব আপনার হচ্ছে এতে, ওই আমাদের মুন্সিহাট যাব। ওখানে 12টায় বলেছিলাম, কিন্তু যা অবস্থা 12:30 নাহলে ঢুকতে পারবো না। এখন ওখান থেকে করে ডায়মন্ডে যাব। অনেক কঠিন ব্যাপার, শরীরের অবস্থা খুব একটা ভালো নাই, বুঝতে পারছেন তো। সব আপনাদের পীর মাশায়েখদের দোয়া, বাপ্পার দোয়া, আল্লাহ চালাচ্ছে। অহংকার নয়, আল্লাহ চালাচ্ছে, সব আপনাদের দোয়া। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? বুঝাবার চেষ্টা করছি। ওয়াজ বোঝেন। জোরে টান দিয়ে মাথার উপর দিয়ে চলে যাওয়া বেকার, কোনো কিছু লাভ হবে না। ওয়াজ শুনে কিচ্ছু হবে না। একটুখানি হোক, সলিড ভাবে হোক, মানুষ যেন ওর ভেতর থেকে হেদায়েতটা নেয়। কে আবু বকর সারা জীবন নবীর গোলামতি করে গেছে। আল্লাহ নবী মক্কা শরীফ থেকে যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, মেরাজ জানেন তো, যে এই মেরাজ শরীফে নবী যখন গিয়েছেন, আমার আবু বকর সিদ্দিক তিনি জানতেন না। এক রাতে মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাস, যেটা গেলে এখন সমস্যা হচ্ছে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, কিবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস থেকে নবী যাচ্ছেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে কি সিদরাতুল মুনতাহা, যেটাকে বলা হয় ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর আজকে যে কাবা শরীফ আছে, এটা হচ্ছে পৃথিবীর মিডিল এটা। এই কাবা শরীফের উপরেই আছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার উপরেই আছে আরশে মুআল্লাহ, জোরে বলেন। যার উপরে রহমতি কুদরতি হালতে আমার আল্লাহ পাক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজ নবী এক রাতের ভেতরে সাতটাবক আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাত জাহান্নাম সব ঘুরে আরশে আজিম আল্লাহর সাথে দিদার করে তিনি যে ফিরে এসেছেন, এটা আমার আবু বকর সিদ্দিক জানতেন না। সকালবেলায় মক্কার কাফেররা সব হাসাহাসি করছে, এই শুনেছিস কি হয়েছে? হাই দেখ মোহাম্মদের জাদুঘর, মোহাম্মদের জাদু লগদ দেখ, আস্তাগফিরুল্লাহ মাফ করুক, যে এক রাতের ভেতরে নাকি আল্লাহর সাথে দেখা করে চলে এসেছে। কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, এরা মক্কায় হু হু করে লটাচ্ছে আর হাসছে, মজাক করছে। লাই দেখ মোহাম্মদের লগদ, এটা আবার হয় নাকি? এক রাতের ভেতরে এই সব ঘুরে আসতে পারে নাকি?
ওই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক জানতেন না। আবু জেহেল ডেকে বললেন, এই আবু বকর, তুমি শুনেছো? কি? তুমি শোনো নাই? কি হয়েছে বলে? যে তোমার নবী নাকি এক রাতের ভেতরে এই প্রথম এই জমিন থেকে আল্লাহর সাথে দেখা করে আবার নাকি তিনি সেই রাতের ভেতরে নিজের বাড়িতে ফিরে এসেছেন। আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর বলেছিল, আবু জেহেল, আমার নবী সম্পর্কে যখন তুমি বলছো, আমি আবু বকর চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করে দিলাম। এতগুলো মানুষ সাথে একটু ঝেড়ে হলো না? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ হলো না? আর একটু ভালোবেসে সুবহানাল্লাহ হলো না? এই যে আবু বকর সিদ্দিকের চোখ বন্ধ করে বিশ্বাস, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আসমান থেকে লাকাব পাঠাচ্ছেন, হাবিব আমি আল্লাহ আসমান থেকে আমার আবু বকরের লাকাবটা সিদ্দিক বানিয়ে দিলাম। বুঝতে পারছেন কে আবু বকরের বিরুদ্ধে রাসূলুল্লাহর রায়? আল্লাহ নবী নবীর দরবার শরীফে গেছেন। হাবিব বলছে, আবু বকর তুমি শুনেছো যে আর রাসূলুল্লাহ কি? হুজুর শুনোনি? আবু বকর সিদ্দিক বলছে, আবু বকর সিদ্দিক বলছেন, কি ইয়া রাসূলুল্লাহ বলেন? হুজুর বলছেন, আমি এক রাতের ভেতরে আল্লাহর পৃথিবীর জমিন থেকে আরশে মুআল্লা ঘুরে এসেছি। আবু বকর তুমি শুনেছো? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবার আগে আবু জেহেল আমাকে বলেছে, আমি চোখ বন্ধ করে আবু জেহেলকে বলেছি, আমি তোমার কথার উপরে বিশ্বাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর, সেই আবু বকর যে আবু বকর সব কিছু নবীর কদমে দান করেছে। ওমরে ফারুক নিয়ে এসেছেন, উসমানে গনি নিয়ে এসেছেন, হায়দারে কাররারে আলী নিয়ে এসেছেন, বদরের যুদ্ধ এই আপনার উহুদের যুদ্ধেই যাবে, সবাই মাল নিয়ে এসেছেন। ওমর মনে করছেন আমার মালটাই সব থেকে বেশি হবে, এর থেকে বেশি কেউ দান করতে পারবে না। সর্বশেষে আবু বকর সিদ্দিক আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় পুটলি বেঁধে নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে রাখছেন। আবু বকর, কি গো, ঘরের আসবাবপত্র আপনার জায়গাপত্র সব নিয়ে চলে এসেছো, ঘরে কিছু রেখে আসো না? আমার আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার ঘরে অনেক কিছু রেখে এসেছি। আবু বকর কি রেখে এসেছো, কি রেখে এসেছো? আমার আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ আর আল্লাহ রাসূলকে রেখে এলাম। ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে, না 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 না, এটা কোনোদিন হতে পারে না। আমি উমার মনে করেছিলাম আমি সব থেকে বেশি দান করেছিলাম, কিন্তু না, আমি আমার ঘরে কিছু জিনিসপত্র রেখে এসেছিলাম, কিন্তু আমার আবু বকর যখন দানটা করেছে, কত হুলুসিয়াতের সাথে, কত লিল্লাহিয়াতের সাথে, কত উদার মানসিকতার সাথে, আমার আল্লাহ আসমান থেকে আমার নবীকে জানিয়ে দিলেন, এই আমার হাবিব রে, আমি আল্লাহ সমস্ত সাহাবার দানকে পছন্দ করে নিয়েছে, কিন্তু আমার হাবিব রে, আমি আল্লাহ আমার আবু বকর যে কথাটা একবার শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ এই আবু বকর এই কথার উপরে অধিক 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 খুশি হয়ে গেলাম। রাসূলের রায় তার বিরুদ্ধে চলছে আবু বকর সিদ্দিকের। আবু বকর নবীকে বলছে, হুজুর আপনাকে আমি আবারও বলছি, ইহুদি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে, আমি মিথ্যা বলিনি। হুজুর আমি মিথ্যা বলি নাই, ইহুদি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে। কে আবু বকর? সারা জীবন নবীর কদমে পড়েছিলেন, নবীর কদম, নবী ছাড়া কিছু বুঝতো না। একদিন ব্যবসা থেকে ফিরেছেন, বাড়ি ফিরেছেন, ফিরে খবর পেয়েছেন আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুয়াফা, আবু কুয়াফা নাকি নবীকে নিয়ে একটা নোংরা কথা বলেছে। এটা আবু বকর সিদ্দিকের কানে গেছে। আবু বকর, তোমার আব্বা নবীকে নিয়ে এই নোংরা কথা বলেছে? সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে খালি জিজ্ঞেস করেছেন, আব্বা আপনি কি আমার নবীকে নিয়ে এই কথাটা বলেছেন? বাপ বলল, হ্যাঁ আমি তোমার নবীকে নিয়ে এই কথাটা বলেছি। সিদ্দিক একবার হাতটা গুটিয়েছেন, সজোরে বাপের গালেতে একটা চড় মেরেছে।
নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে বজবজ করে রক্ত বেরোচ্ছে। আবু কুয়াফা নবীর হাদিস শরীফের কথা বলছি, আবু কুয়াফা নবীর কাছে গেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখো তোমার আবু বকর আমার গালে চর মেরেছে। আরে কেন মারবে, তুমি তো বাপ হও, দেখো না একবার তুমি জেগে জিজ্ঞেস করো না, তোমার আবু বকর আমার গালে চর মেরে দেখো নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে রক্ত বার করে দিয়েছে। আবু বকর সিদ্দিককে আর নবী ডাকছেন, আবু বকর তোমার বাপের গালে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, সেই সময় যদি আমার হাতে তলোয়ারটা থাকতো আমি আমার বাপের শরীর থেকে গর্দানটা আলাদা করে দিতাম। জোরে বললেন কেন? আবু বকর তোমার আব্বার গালে কেন চর মেরেছো? আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি আবু বকর এটা মেনে নিতে পারি? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এটা বলেছেন যে কিনা তার বাপ, তার মা, তার ছেলে, তার আত্মীয় স্বজন, টাকা পয়সা, এমন কি নিজের জানের থেকে রাসূলুল্লাহকে বেশি মোহাব্বত না করবে, তার ঈমানটা পরিপূর্ণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ আপনাকে গাল দিয়েছেন সেটা কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমার ঈমানে আঘাতটা করেছে, আমার কলিজায় আঘাত করেছে, আমার জিন্দেগিতে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে সহ্য করতে পারে? সে আমার বাপ হতে পারে, আমার জন্মদাতা হতে পারে, আমাকে পয়দা করেছে হতে পারে, আমাকে মানুষ করেছে, আমাকে বড় করেছে। ইয়া রাসূলুল্লাহ, সব আমাকে করেছে, আমি কোনো অস্বীকার করছি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমানে আঘাত করবে, আমি আবু বকর মেনে নিতে পারি না। আমার জানে আঘাত করবে, আমি আবু বকর মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি তলোয়ারটা থাকতো আমি আবু বকর আমার বাপের শরীর থেকে গর্দানটা আলাদা করে দিতাম। আরো জোরে হলো না? আজও পৃথিবীতে তো কিছু কিছু আলেম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শোনেননি? নবীকে নিয়ে যত তাদের মাথা ব্যথা, নবী এই নয়, নবী সেই নয়, নবী ওই করতে পারবে না, নবী সেই করতে পারবে না, নবী ভিখারি। শুনেছেন কি শোনেননি? নবী ভিখারির বাচ্চা, শুনেছেন? শোনেননি? আপনি অবাক হয়ে যাবেন, বাংলার কিছু আলেম আছে তারা বলে নবীরা নাকি ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বললেন, নবীরা ভিখারির বাচ্চা? তোমার মুখ থেকে ফসকে স্লিপ অফ টাং, অর্থাৎ বক্তব্য দিতে গেলে মুখ থেকে ফসকে বেরোতেই পারে কথা, তুমি মাপ চেয়ে নাও, ভুল হয়ে গেছে। আপনি অবাক হয়ে যাবেন, তার বিপক্ষে দলিল আনছে। হায়রান! যে নবী নামাজ আমাদের ঈমান নয়, রোজা আমাদের ঈমান নয়, যাকাত আমাদের ঈমান নয়, কলমা যে রোজা না রাখলে গুনাহ হবে, নামাজ না পড়লে গুনাহ হবে, তাসবিহ না পড়লে গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে, কিন্তু রাসূলুল্লাহ আদবে রাসূল, রাসূলের ভালোবাসা, নবীর বিরুদ্ধে যদি কোনো তুমি কথা বলো তোমার ঈমান চলে যাবে, তোমার ঈমান চলে যাবে। ভাইজান, নামাজ আমাদের ঈমান নয়। আপনি নামাজ পড়েননি, গুনাহগার হয়েছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু নবী আমাদের ঈমান। নবীকে নিয়ে যদি কথা বলেছো উল্টো পাল্টা, তোমার ঈমান চলে যাবার আশঙ্কা আছে। যাক ভাইজান এসেছেন, আর বাড়াচ্ছি না, অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্তর দিকে টানলাম। অনেক কিছু, অনেক কথা নিজের মতো করে বলেছি, ফ্র্যাঙ্কলি আপনাদের কাছে আলোচনা করেছি। টোটাল বক্তব্য একটাই টপিক ছিল, একটাই সাবজেক্ট ছিল, একটাই বোঝাবার চেষ্টা করেছি। আজও সমাজে বিচার হয়, মোস্তফা চাঁদে রহমত তিনিও পৃথিবীতে বিচার করেছেন, কিন্তু দুটো বিচারের কিন্তু আসমান জমিন তফাৎ। আল্লাহ আমাদের সহি সমাজ বোঝ দেন, বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য, আমার কথা, আমার বার্তায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমার চোখে দেখবেন, দোয়া করবেন আমার জন্য, আমার আব্বা হুজুর কেবলার জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর।
আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।